আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আমার প্রিয় শিক্ষার্থীরা সকলেই ভালো আছো। আর আজকের রুটিনে আমাদের ক্লাস ছিল অ্যানালিটিক জিওমেট্রি এবং ফাউন্ডেশন অফ ম্যাথ। তো আজকে যে টপিক নিয়ে আমরা আলোচনা করব সেটা অ্যানালিটিক অ্যান্ড জিওমেট্রির চ্যাপ্টার 1 এবং ফাউন্ডেশন অফ ম্যাথমেটিক্সের এটা চ্যাপ্টার হচ্ছে 8, ঠিক আছে। এবং আজকে আমাদের টপিক হচ্ছে যে স্থানাঙ্ক রূপান্তর, চ্যাপ্টার 1 যেটা রয়েছে খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবো যতটুকু আজকের লেকচারে বোঝা যায়। তো আই হোপ অবশ্যই তোমরা কমেন্ট করবা যে বুঝতে পারতেছো কিনা ক্লাসগুলো, ঠিক আছে। ক্লাসগুলো বুঝতে পারো কিনা অবশ্যই কমেন্টে জানাতে হবে। তো আজকে আমাদের হচ্ছে স্থানাঙ্ক রূপান্তর বা ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেট। তো এটার আজকে আমরা কিছু ব্যাপার শিখবো, যে কার্টেসীয় ও পোলার স্থানাঙ্কের ধারণা নিব। এবং আমরা যখন ম্যাথগুলো করব তখন একটা চ্যাপ্টার যখন তোমরা শুরু করবা, ঠিক আছে, সেটা চ্যাপ্টার তো অবশ্যই বেসিকটা প্রয়োজন, কিন্তু একটা চ্যাপ্টার তুমি পুরোপুরি কখন বুঝতে পারবা, যখন সেই চ্যাপ্টারটা ভালোভাবে শেষ হয়ে যাবে। শেষ হওয়ার পরে আই হোপ যে তোমাদের আর কোনো কোশ্চেন থাকবে না। ওকে, তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব এখন সেটি হচ্ছে আমাদের যে স্থানাঙ্ক রূপান্তর রয়েছে সেই স্থানাঙ্ক রূপান্তর নিয়ে আলোচনা করব। স্থানাঙ্ক, আই হোপ যে তোমরা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ। অ্যাভয়েড মাই লেখার কোয়ালিটি, আমার লেখার কোয়ালিটিকে তোমরা অ্যাভয়েড করবা। তো দেখো, স্থানাঙ্ক রূপান্তরটা কি? ধরো যে সমতল একটা সমতল, এই সমতলে কোনো একটা বিন্দুর সুনির্দিষ্টভাবে অবস্থান নির্ণয় করার জন্য আমরা সাধারণত স্থানাঙ্ক গুলো ব্যবহার করে থাকি বা স্থানাঙ্ক পদ্ধতিটা ব্যবহার করে থাকি, ঠিক আছে। তো এই ব্যাপারটা নিয়ে আলোচনা করবো আমরা আজকে। তো ধরো যে তাহলে স্থানাঙ্কর ব্যাপারটা বুঝলাম যে আমাদের সমতলে, আমি রাশিটা খুঁজতেছি, সমতলে কোন একটা বিন্দুর সুনির্দিষ্টভাবে অবস্থান নির্ণয় করার জন্য সাধারণত আমরা স্থানাঙ্ক ব্যবহার করে থাকি। আচ্ছা, তো স্থানাঙ্ক ব্যবহারের ব্যাপারটা বুঝলাম। এখন ঘটনা হচ্ছে স্থানাঙ্ক আসলে কত প্রকার? স্থানাঙ্ক হচ্ছে একটা কার্টেসীয় এবং পোলার। ওকে, আচ্ছা, তো আমরা ধীরে ধীরে, তোমরা অবশ্যই আমার সাথে সাথে কি করবা, ধীরে ধীরে নোট করে ফেলবা। তো দেখো, এটা যদি একটা সমতল হয়ে থাকে, তুমি মনে মনে ভেবে নিতে পারো এটা একটা সমতল, এবং এখানে একটা মনে করো যে তোমাদের কি, ধরো যে তোমার ফেভারিট খাবার কি, ধরো এখানে রসগোল্লা রয়েছে এই বিন্দুতে। তো এখন তুমি রসগোল্লাটা, তুমি এখানে আসো এই বিন্দুতে, তুমি কয়ভাবে নিতে পারবা? তুমি চাইলে একটা ওয়াই ইউজ করতে পারো, সেটা হচ্ছে তুমি এদিক দিয়ে গেলা সুন্দরভাবে, এই যে যাচ্ছ, গিয়ে তুমি এখান থেকে এইদিকে গেলা, আবার গিয়ে তুমি কি করলা, এই রসগোল্লা নিয়ে খাওয়া শুরু করে দিলা। তো এটাকে আমরা, এই অক্ষটা হচ্ছে এক্স অক্ষর দিকে যাচ্ছে, এটা ওয়াই অক্ষের দিকে। তো এই ওয়াইটাকে আমরা বলতেছি কার্তেশীয়। ওকে, বুঝে নিও, কার্তেশীয়। এবং তুমি চাইলে আরো একটা ওয়াই ইউজ করতে পারো। সেই ওয়াইটা কেমন? তুমি চাইলে এখান দিয়ে তুমি ডিরেক্ট তোমার হাত দিয়ে এই রসগোল্লাটা নিতে পারো, ডিস্টেন্স তো খুব একটা বেশি না, রাইট? তো যখন তুমি এখান থেকে ট্রাই করতেছো নেওয়ার জন্য, তখন এখানে একটা কোণ উৎপন্ন হবে, সেটা থিটা কোণ। আর ডিসটেন্সটাকে আমরা আর চিন্তা যদি করি, এটাকে বলা হচ্ছে পোলার সিস্টেম। তাহলে কার্টেসীয়তে এক্স এবং ওয়াই অক্ষ থাকতেছে, আর পোলারে থাকতেছে আমাদের আর ডিসটেন্স এবং থিটা কোণ, রাইট? ওকে, ফাইন। তো এই ব্যাপারটা একটু তোমাদের হালকা হালকা ক্লিয়ার। এখন তোমাদের বইয়ে, যদি আমি একটু বইটা দেখার চেষ্টা করি, তোমাদের বইয়ে একটা অংশ রয়েছে যেখানে পোলার এবং কার্টেসীয় স্থানাঙ্কের সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা এখন এই সেই সম্পর্ক নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ওকে, সেই সম্পর্কটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সমস্যা নাই, যত ডিটেলস বোঝানো যায় তোমাদেরকে। এন্ড যখন ম্যাথ করবো, আই হোপ যে তখন তোমরা আরো বেশি ক্লাসগুলো এনজয় করবা। যদিও আমাদের ক্লাসগুলো নিয়মিতই হবে। তো তোমাদের যে বই দেখো, যদি সেক্ষেত্রে তোমাদের যে বই রয়েছে ভেক্টর জিওমেট্রি অথবা যাদের ফাউন্ডেশন অফ ম্যাথমেটিক্স, তোমরা দেখতে পাবা যে এখানে একটা বিষয় নিয়ে আলোচনা করা আছে, যেমন স্থানাঙ্ক কাকে বলে। কোনো বিন্দু বা বস্তুর অবস্থান সুনির্দিষ্টভাবে নির্ণয়ের জন্য স্থানাঙ্ক পদ্ধতিটাকে ব্যবহার করা হয়। এবং কার্টেসীয় স্থানাঙ্ক নিয়ে হালকা আলোচনা করেছি, পোলার স্থানাঙ্কে হালকা আলোচনা করেছি, এত বেশি এগুলো আলোচনার প্রয়োজন নেই এই মুহূর্তে। এখন আমরা আলোচনা করবো কোনো বিন্দুর পোলার ও কার্টেসীয় স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক। আসলে এটির সম্পর্কটা আলোচনা করবো, তোমার লাভটা কি আসলে? দেখো, সম্পর্কটা আলোচনা করে তোমার লাভ হবে যে আমাদের বিভিন্ন ধরনের ম্যাথ দেওয়া থাকবে, যে ধরো যে এত এত বিন্দু দেওয়া আছে, তুমি এখন পোলার স্থানাঙ্ক নির্ণয় করো। এত এত বিন্দু দেওয়া আছে, তুমি এখন কার্টেসীয় স্থানাঙ্ক নির্ণয় করো। তো সেই কারণে আমাদের এই কার্টেসীয় ও পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্কটা জানা জরুরি। ওকে, ফাইন। দেখো, তো এখন আমরা কি করব, যে
কার্তেশীয় ও পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক বইয়ে যেভাবে দেওয়া থাকুক না কেন আমরা যত সহজ ওয়াইতে বোঝার চেষ্টা করব। কার্তেশীয় পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক, কার্তেশীয় ব্যাপারটা কি, এক্স ওয়াই অক্ষ, পোলার হচ্ছে আর ডিসটেন্স থিটা কোণ, রাইট? আচ্ছা, তো এখন দেখো আমরা চিত্রটা আবার হচ্ছে একটা করার চেষ্টা করি। দেখো আমরা এখানে একটা আয়তন তোমরা দেখতে পাচ্ছ, এখানে আমরা এটা আমাদের এক্স অক্ষ, রাইট? এক্স প্রাইম, এরপরে ওয়াই অক্ষ, ওয়াই প্রাইম। এটা তো আমরা জানি যে এটা অক্ষ ব্যাপারগুলো আমরা সকলেই জানি যে এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর। তো আমরা যখন যে ডিসটেন্সটা চিন্তা করছিলাম, এখানে একটা বিন্দু, যে রসগোল্লার কথা বলেছিলাম, তো এক্স অক্ষ থেকে এই ওয়াই অক্ষ বরাবর আমরা যেতে পারবো, আবার এখান থেকেও যেতে পারবো, রাইট? এখানে একটা থিটা কোণ উৎপন্ন করবে। আর এগুলোকে আমরা এইভাবে দিতে পারি, এটা এক্স অক্ষ, এটা ওয়াই, এখানে হচ্ছে আর ডিসটেন্স, ফাইন। আর এখানে আমরা এই যে পি বিন্দু দিতে পারি, তো পি বিন্দুতে যে কোনো কিছু থাকতে পারে, ঠিক আছে? সেটা আম জাম কলা লিচু, এটা আমরা বোঝার জন্য ট্রাই করি। তো এখান থেকে প্রথমে আমরা যে কাজটা করব, আমাদের যে কার্তেশীয় স্থানাঙ্ক এবং হচ্ছে পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক বলতে বোঝাচ্ছে আমাদের এক্স অক্ষ, এক্স ইকুয়াল অক্ষ ইকুয়াল একটা ভ্যালু আসবে, ওয়াই ইকুয়াল একটা সূত্র ভ্যালু আসবে, এবং আর ইকুয়াল একটা সূত্র আসবে, থিটা ইকুয়াল একটা সূত্র আসবে। এই চারটা সূত্র এখানে, এটা মিলে একটা সম্পর্ক, এটা একটা সম্পর্ক। এই চারটা সূত্রের সম্পর্কটাই হচ্ছে আমাদের পোলার এবং কার্তেশীয় স্থানাঙ্কের সম্পর্ক। তো এখানে দেখো, এখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে, সমকোণী ত্রিভুজ। এন্ড সমকোণী ত্রিভুজ তৈরি হওয়ার ফলে আমরা এখানে sin থিটা ইকুয়াল কি জানি বলতো? লম্ব বাই অতিভুজ। sin থিটা ইকুয়াল কি জানি আমরা? sin থিটা ইকুয়াল আমরা জানি যে লম্ব বাই অতিভুজ। তো এখানে আমরা একটু খেয়াল করি, এটা যে একটা সমকোণী ত্রিভুজ হয়ে থাকে, তাহলে লম্বটা কোনটা? এই যে ওয়াই, এই যে ওয়াই, এটা হচ্ছে লম্ব। আর আমাদের অতিভুজ কোনটা? এই যে এটা হচ্ছে আমাদের অতিভুজ, ঠিক আছে? তাহলে আমরা লম্ব এখানে পাচ্ছি y এবং অতিভুজ পাচ্ছি আমরা r, রাইট? তাহলে sin থিটা ইকুয়াল y বাই r হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা যদি চাই তাহলে r এর ভ্যালুটা বের করতে পারবো। তো r এর ভ্যালুটা যদি আমরা বের করতে চাই, বা y এর ভ্যালুটা আমরা, আচ্ছা r না, এখান থেকে আমরা আগে y এর ভ্যালুটা বের করে নেব। দেখো তাহলে y এর ভ্যালুটা বের করলে কেমন হবে? তুমি এখান থেকে r টাকে ক্রস গুণন করে পাশে দিতে পারো। তাহলে r sin থিটা ইকুয়াল এই যে y ছিল, এই y এখানে থাকবে। তাহলে আমাদের y ইকুয়াল আমরা কি পাচ্ছি? r sin থিটা। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? এখান থেকে আমরা যে আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক যে y, সেই y এর ভ্যালুটা খুব সুন্দরভাবে পেলাম, রাইট? আচ্ছা, এখন অনেকে হয়তো বুঝতে পেরেছে যে ভাইয়া এখন হচ্ছে কি করবে, আমরা আবার যে আরেকটা এ বের করব, যে আমাদের cos থিটা ইকুয়াল, সেটাও আমরা কি করতে পারবো? এখান থেকে আমরা বের করতে পারবো। cos থিটা ইকুয়াল হচ্ছে, দেখো cos থিটা আমাদের y বের করলাম, এখন কি x যে অক্ষ রয়েছে সেটা বের করতে হবে। cos থিটা ইকুয়াল কি জানি বলো? আমরা জানি যে ভূমি বাই অতিভুজ, রাইট? ভূমি বাই অতিভুজ আমরা cos থিটা ইকুয়াল জানি। তো আমরা এখন সেই কাজটাই করব। এখানে ভূমি হচ্ছে x, দেখো এই যে এটা হচ্ছে ভূমি, আর অতিভুজ হচ্ছে r, ওকে? তাহলে এখানে তুমি যদি r টা ক্রস গুণন করে দাও, r cos থিটা ইকুয়াল x, x শুধু থাকবে, এই দেখো r টা এভাবে ক্রস গুণন হয়ে গেছে। তাহলে x ইকুয়াল আমরা পাচ্ছি r cos থিটা। তাহলে এখানে আমরা দুইটা অলরেডি আমরা কার্তেশীয় স্থানাঙ্কের দুইটা সূত্র পেয়ে যাচ্ছি x এবং y অক্ষের জন্য। সেটা হচ্ছে কি, একটা হচ্ছে x ইকুয়াল r cos থিটা এবং y ইকুয়াল হচ্ছে r sin থিটা। ওকে, বুঝতে পেরেছো? দেখো এই সূত্রগুলো কখন ইউজ হবে? তুমি দেখলা তোমার প্রশ্নে r এর ভ্যালু দেওয়া আছে, থিটার ভ্যালু দেওয়া আছে, তাই এরকম তোমরা বের করতে পারো, সমস্যা নেই। অনেক ওয়াই আছে, আমরা সেই ওয়াই গুলো পরবর্তী হিসেবে এখন আলোচনা না করি। এখন আমরা এটা তোমরা হচ্ছে এখন নোট করে ফেলো, ঠিক আছে? আমি এখন পরবর্তী আলোচনাতে যাব। পরবর্তী আলোচনাতে হচ্ছে আমাদের পোলারের ভ্যালুগুলো আমরা আসলে কিভাবে বের করব, ঠিক আছে? সেই আলোচনাতে যাওয়ার চেষ্টা করি। দেখো চিত্র থাকে এখানে, সমস্যা নেই। এত টেকনোলজিক্যাল প্রবলেম। আচ্ছা দেখো, তাহলে আমরা দুইটা জিনিস পেলাম, দুইটা মান পেলাম। একটা হচ্ছে x ইকুয়াল হচ্ছে r cos থিটা, দুই নাম্বার পেলাম y ইকুয়াল r sin থিটা। তো এটাকে আমরা এক নাম্বার সমীকরণ দিলাম, এটাকে 2। এখন এটা হচ্ছে আমাদের কার্তেশীয় স্থানাঙ্কের সম্পর্কটা তৈরি হলো। এখন পোলার স্থানাঙ্কের ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমরা এই দেখো কি করব, এখন আমরা তোমরা আয়ত যে দেখতে পাচ্ছ,
1 এর উপরে স্কয়ার প্লাস 2 এর উপরে স্কয়ার করব। ওকে ফাইন। তো 1 এর উপরে স্কয়ার এবং 2 এর উপরে স্কয়ার করব। তাহলে দেখো 1 হচ্ছে এখানে কি x স্কয়ার, এটা হচ্ছে 1, তাহলে x স্কয়ার 2 এর উপরে স্কয়ার। এই পাশে দেখো তোমরা একটু এই পাশে খেয়াল করো, দেখো এখানে x হচ্ছে কি x এবং y রয়েছে, রাইট? এবং এখানে তাহলে এই পাশের গুলো আমরা প্রথমে পজিটিভ করি, যদি 1 এবং 2 যোগ করতে হয় স্কয়ার করে, তাহলে x এর উপরে স্কয়ার প্লাস এই যে y এর উপরে স্কয়ার 2 এর উপরে স্কয়ার করে দিলাম। এখন এই ডান পাশে কাজ হয়নি আমাদের, ডান পাশে আছে r cos থিটা, তাহলে এর উপরে স্কয়ার করতে হবে, তাহলে r cos থিটা উপরে স্কয়ার প্লাস হচ্ছে এই দেখো 2 এর উপরে স্কয়ার মানে কি ডান পাশে r sin থিটা রয়েছে, তাহলে r sin থিটা স্কয়ার। কেন করতেছে একটু পর বুঝতে পারবা, টেনশন নিও না। তো দেখো এখানে আমরা কি করতে পারি, r cos থিটার উপরে স্কয়ার মানে হচ্ছে r স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস হচ্ছে r sin থিটার উপরে স্কয়ার মানে কি r স্কয়ার sin স্কয়ার থিটা, রাইট? ওকে, তো আমরা হচ্ছে রুটিন ওয়াইজে ক্লাস করার চেষ্টা করব, হয়তো একটু সময় লাগবে, বাট লাগুক আমরা খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। তো দেখা যাবে কিছু কিছু ম্যাথ আমি খাতায় করাবো, এর ফলে কারণটা কি, দেখা যায় যে বিশাল বড় বড় ম্যাথ থিওরি এগুলো হোয়াইট বোর্ডে করাইতে গেলে হিউজ সময়ের প্রয়োজন পড়ে, দেখা যাবে যে জায়গাও সংকুলান, সেক্ষেত্রে খাতায় করলে দেখা যায় যে একটু দ্রুত তোমাদের বোঝানো যাবে, তোমাদের সময়টা কম লাগবে। দেখো তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা r স্কয়ারটা কমন নিতে পারি, তাহলে r স্কয়ার কমন নিলে এখানে থাকবে cos স্কয়ার থিটা প্লাস হচ্ছে r স্কয়ার কমন নিলে থাকবে এখানে sin স্কয়ার থিটা, রাইট? এন্ড তাহলে এখানে দেখো r স্কয়ার এবং cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা এর ভ্যালু কত আসলে, আমরা ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে আমরা এর ভ্যালুটা জানি, সূত্র জানি যে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটার ভ্যালু কত 1 সব সময়। তাহলে এখানে দেখো এটা ভ্যালু যদি 1 হয় তো 1টা না লিখলেও হবে। ওকে, তো এখানে দেখো তাহলে আমরা x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল কি পাচ্ছি r স্কয়ার পাচ্ছি। তো এখানে আমাদের r এর পোলার স্থানাঙ্ক সম্পর্কটা কি ছিল দেখো r, তো এখান থেকে আমরা r এর ভ্যালুটা এখন পাবো। কিভাবে পাবো দেখো, চাইলে আমরা একটু এভাবে লিখতে পারি r স্কয়ার ইকুয়াল x স্কয়ার প্লাস y স্কয়ার, রাইট? তো আমি উপরে একটু মিশাই দিই, উপরে কাজটুকু উপরে করি, সূত্র চিত্র মিত্র সব মিশাই দিলাম। আমার ডেকোরেশন গুলো খুব একটা বেটার দেখো। তো তাহলে এই দেখো এখান থেকে আমি ওখানে তুলে যাবো, দেখো তাহলে এখানে r স্কয়ার ইকুয়াল x স্কয়ার প্লাস y স্কয়ার আসলে কিভাবে আসলে আমরা আলোচনা করেছি। এখন ওই পাশে যে বর্গমূল করে ফেলি তাহলে কেমন হবে, r স্কয়ার রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার। কেন করলাম দেখো, এই যে স্কয়ার রুট আমরা জানি কেটে যায়, তাহলে শুধু থাকবে r এবং এখানে থাকবে রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার। তো এখানে একটা ব্যাপার দেখো, আমরা কিন্তু এই মুহূর্তে আমি একটু দেখি ক্যামেরা কি অফ হয়ে গেল নাকি, না কন্টিনিউ আসছে, সমস্যা নেই। তাহলে এখানে একটা জিনিস দেখো, আমরা যে ইতিমধ্যে কাস্তিসীয় স্থানাঙ্কের জন্য x y এর ভ্যালু পেয়েছি, এখন আমরা এখানে আমাদের যে y এর ভ্যালু r এর ভ্যালু পোলার স্থানাঙ্কের জন্য সেই ভ্যালুটা কিন্তু পেয়ে গেলাম। আমাদের r এর ভ্যালু কিভাবে বের করতে পারবো, ধরো কার্তেশীয় স্থানাঙ্কে x y এর ভ্যালু দেওয়া আছে, আমরা সেখান থেকে r এর ভ্যালুটা কিভাবে বের করতে পারবো, x এর ভ্যালু বসাই দাও, y এর ভ্যালু বসাই দাও, তাহলে তুমি r এর ভ্যালুটা পাবা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের আরো একটা সূত্র যুক্ত হয়ে গেল, এন্ড সেই সূত্রটা হচ্ছে ওকে, আমরা নতুন একটা সূত্র পেলাম, এটা নোট করে নাও, আমি এটার সাইডে নোট করে দিচ্ছি। আমরা একটা সূত্র পেলাম, সেটা হচ্ছে 3 নাম্বার, r ইকুয়াল রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার। ওকে ফাইন। আচ্ছা, তো আমরা এতটুকু গেল, এখন আমাদের কি লাগবে, আমাদের তো পোলারের জন্য আমাদের থিটার ভ্যালুটা দরকার, রাইট? কিসের দরকার দেখো, পোলার স্থানাঙ্কে r এবং থিটা রয়েছে, এবং আমরা এখন থিটার ভ্যালুটা বের করি। থিটার ভ্যালুটা আমরা কিভাবে বের করব দেখো, এখানে কি আছে r sin থিটা আছে y ইকুয়াল, তো আমরা r sin থিটা দিয়ে r cos থিটাকে ভাগ করব, মানে হচ্ছে 2 ভাগ 1, তাহলে 2 ভাগ 1, তাহলে এখানে কি রয়েছে y, ঠিক আছে? তাহলে এখানে রয়েছে কি দেখো, এই যে 2 নাম্বার সমীকরণ কি y রয়েছে, তাও 1 নাম্বার সমীকরণ x, তাহলে 2 দিয়ে 1 কে ভাগ করলে y/x ইকুয়াল হচ্ছে এখানে 2 নাম্বার সমীকরণ কি রয়েছে r sin থিটা, তোমরা একটু বুঝে নিও, লিখতে শুরু করে জায়গা কম, এবং এখানে আছে কি r cos থিটা, তাহলে হচ্ছে r cos থিটা। ওকে, তাহলে এখানে দেখো আমরা এখন কি করতে পারি, এখানে হচ্ছে আমরা এই r এর কেটে গেলে sin থিটা cos থিটা মানে কি tan থিটা, রাইট? তাহলে y/x ইকুয়াল tan থিটা। তো আমরা এখানে একটু কাজ করতে পারি, tan থিটা ইকুয়াল লিখতে পারি y/x, একটু জায়গাটা চেঞ্জ করে নিলাম। তো এখানে আমরা ইনভার্স ফাংশনের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি যে
এখানে আমরা ইনভার্স ফাংশন লিখতে পারি tan থিটা ইকুয়াল y বাই x, তার কারণ আমরা ইনভার্স ফাংশনের যদি সূত্রটা অ্যাপ্লাই করি সেক্ষেত্রে টেনটা উঠে যাবে, এখানে tan ইনভার্স চলে আসবে ইনভার্স ফাংশনের রুলস অনুযায়ী y বাই x, ঠিক আছে, tan to x y বাই x একটু বেশি খারাপ হয়ে গেল। তাহলে আমরা দেখো থিটার ভ্যালুটাও পেয়ে গেলাম, y বাই x, ঠিক আছে। তো অনেকে চিন্তা করে কিভাবে যে টেনটাকে পার করে দিলাম tan ইনভার্স এখান থেকে, এখানে আমাদের মেইনলি ইনভার্স ফাংশনের সূত্রটা অ্যাপ্লাই হয়েছে, সো এখানে আমাদের থিটা ইকুয়াল tan ইনভার্স y বাই x হয়ে গেল। তাহলে দেখো আমরা যে কাঙ্ক্ষিত এবং থিটার মানটাও আমরা পেয়ে গেলাম। তো থিটার মানটা ফাইনালি আমরা কি পেলাম, tan ইনভার্স y বাই x। ওকে, থিটার মানটা পেলাম, তাহলে 4 নম্বরে হচ্ছে থিটা হচ্ছে tan ইনভার্স। তো এই সূত্রগুলো তোমাদের মনে রাখতে হবে, ওকে, এই সূত্রগুলো তোমাদের মনে রাখতে হবে। তোমরা চাইলে বই বের করতে পারো এবং বই বের করে এই ব্যাপারগুলো খেয়াল রাখতে পারো যে দেখো কোনো বিন্দুর পোলার ও কার্তেশীয় স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক। তো এখানে তোমরা যদি দেখো এখন, তো দেখবা যে এখানে পোলার ও কার্তেশীয় মধ্যে সম্পর্ক দেওয়া রয়েছে x ইকুয়াল r cos থিটা, রাইট, হ্যাঁ, এবং y ইকুয়াল r sin থিটা, অথবা r ইকুয়াল এই যে r ইকুয়াল x √ x স্কয়ার প্লাস y স্কয়ার, এবং হচ্ছে থিটা ইকুয়াল tan ইনভার্স y বাই x। তো আমাদের কি এই যে কোন বিন্দুর পোলার ও কার্তেশীয় স্থানাঙ্কের মধ্যে যে সম্পর্কটা ছিল সেটা কিন্তু এই সম্পর্কের যে সূত্রগুলো সেগুলো কিন্তু আমরা অলরেডি বের করে ফেলেছি। এখন তোমাদের একটু মার্ক করে দেই, নয়তো আবার ভুলে যাবা কি ব্যাপার, কখন কি করলাম। দেখো তোমাদের একটু মার্ক করে দেই, নয়তো ভুলে যাবা। রিল্যাক্স, ধীরে ধীরে হয়ে যাবে, ঠিক আছে, একটু ধৈর্য ধরো, আমরা ধীরে ধীরে শেষ করে ফেলবো। দেখো আমরা একটু তাহলে এটা হচ্ছে একটু সুন্দর করে মার্ক করে ফেলি। এইটা ছিল আমাদের কার্তেশীয়, এটা মনে রাখতে হবে। এবং আমরা আর দুইটা পেলাম, একটা হচ্ছে r ইকুয়াল √x স্কয়ার প্লাস y স্কয়ার, এবং 2 নাম্বার হচ্ছে থিটা ইকুয়াল tan ইনভার্স y বাই x। এটা হচ্ছে আমাদের পোলার, ওকে। তো এটাই হচ্ছে কার্তেশীয় এবং পোলার স্থানের মধ্যে সম্পর্ক। এখন আমরা আসি, এখন আমরা করতে পারি যে একটা ম্যাথ সমাধান করতে পারি। তো তোমরা বইয়ে দেখবা, আমি एग्जांपल নাম্বার এক্স্যাক্টলি বলে দিচ্ছি না, কারণ হচ্ছে তোমরা একটু খুঁজে নেবা প্রথমে দিকে एग्जांपल গুলো রয়েছে। একটা एग्जांपल হচ্ছে एग्जांपल 1, বুঝতে পেরেছো? एग्जांपल 1 যদি দেখো, তোমরা খুব বেশি ম্যাথ নাই, ধীরে ধীরে যদি আমরা রেগুলার রুটিন ওয়াইজ করি শেষ হয়ে যাবে। তো তোমরা যদি एग्जांपल 1 এ দেখো, সেক্ষেত্রে দেখতে পাবা, আই হোপ যে দেখতে পাচ্ছ, এটা যদি অ্যানালিটিক জিওমেট্রি, তোমরা যারা ফাউন্ডেশন অফ ম্যাথমেটিক্স বইটা ফলো করতেছো, তোমরা তোমাদের চ্যাপ্টার 8 এ একদমই প্রথমে एग्जांपल দেখবা যে রয়েছে যে -1 এবং -1 বিন্দুটি পোলার স্থানাঙ্ক নির্ণয় করা। দেখো তোমরা, আমি এটা লিখতেছি না, एग्जांपलটা লিখতেছি না এর কারণেই যে আমার एग्जांपल লিখতে একটু প্যারা হয়ে যাবে। সো ঠিক আছে, তোমরা একটু বই থেকে দেখে নিবা, খুঁজে নিবা। তো আমরা এগুলো একটু মিশাই দিই, এমন দুই একটা एग्जांपल সমাধান করি অনুযায়ী। আমার লাইটিং এর একটু সমস্যা, আই হোপ তোমরা দেখতে পাচ্ছ, আমাকে যেমনই দেখাক তোমরা হচ্ছে আমার পড়ানোর উপরে ফোকাস করবা। দেখো তার প্রশ্নটা কিরকম, প্রশ্নটা হচ্ছে যে -1 এবং -1 বিন্দুতে কি করতে হবে, বিন্দুটির পোলার স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। কি স্থানাঙ্ক? পোলার স্থানাঙ্ক, ওকে ফাইন। তো দেখো এখানে আমাদের দুইটা বিন্দু দেওয়া রয়েছে এবং পোলার স্থানাঙ্কের মান বের করতে বলছে। যেহেতু পোলার স্থানাঙ্কের মান বের করতে বলছে, সো আমাদের পোলার স্থানাঙ্কের যে সূত্রগুলো জানি এইগুলো আমাদের এখানে জানা দরকার। √tan ইনভার্স y বাই x, রাইট? এটা হচ্ছে আমাদের কি পোলার স্থানাঙ্কের সূত্র ছিল, যেহেতু পোলার স্থানাঙ্ক আমাদের বের করতে বলছে। তার মানে এখানে আমাদের এই -1 হচ্ছে প্রথমটা হচ্ছে x এবং y। আমরা এখন যেটা নির্ণয় করতে বলবে তার হচ্ছে বাম পাশে দেখে বুঝতে পারবো যে আসলে এখানে কি বলতেছে, বলো তো। বাম পাশে দেখে বুঝতে পারবো যে আসলে এটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক থেকে আমাদের পোলার স্থানাঙ্কটা বের করতে বলছে, কারণ স্থানাঙ্ক দুই প্রকারের। তাহলে আমরা কিভাবে বের করব, যে সমাধান, যে আমরা এখানে লিখবো, তোমরা বইয়ে দেখতে পারো, যে মনে করি তোমরা একটু বই দেখে সুন্দরভাবে লিখে নিতে পারো, -1 বিন্দুটির, ঠিক আছে। আমি কেন বই রেফার করতেছি বা নোট বলবো, কেন তোমরা ওখান থেকে লিখতে পারো, আমি এইভাবে লিখে দিতে একটু বেশি সময় লাগবে। বিন্দুটির স্থানাঙ্ক, বিন্দুটির এখানে লিখবো পোলার স্থানাঙ্ক, ঠিক আছে, একটা লিখে দেই, সমস্যা নাই। পোলার স্থানাঙ্ক আর থিটা। দেখো এখানে আর থিটা কেন বললাম আমরা, যে এই বিন্দুটা থেকে আমাদের পোলার স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। সো আমাদের পোলার স্থানাঙ্ক আমরা জানি কি আর এবং থিটা, তাই না? তো আমরা সেই আর থিটাটাই আমরা পোলার স্থানাঙ্ক হিসেবে ধরে নিলাম। তাহলে আমাদের কি বলতেছে এখন,
কার্টেসীয় ও পোলার সিস্টেমের মধ্যে সম্পর্ক হতে পারে। আমরা একটু আগে কার্টেসীয় ও পোলার সিস্টেমের মধ্যে সম্পর্ক শিখেছি, সেখান থেকে এই পোলার সিস্টেম বের করার জন্য সেই সম্পর্ক থেকে আর এবং থিটার আমরা সূত্র জানি। তাহলে কার্টেসীয় তোমরা সুন্দরভাবে লিখে নিবা, বুঝছো? সমান ভাবে লেখা তোমরা স্কিপ করবা। ও পোলার স্থানাঙ্কের আর যে সম্পর্ক হতে পাওয়া যায়, ভাই প্লিজ আমার লেখা তোমরা স্কিপ করো, জাস্ট আমি লিখে দিচ্ছি যাতে তোমাদের বই থেকে অনেকে হয়তো বুঝতে পারো না, পাওয়া যাবে। দেখো এখন দেখো মেইন খেলাটা, তো আমরা সম্পর্কটা কি জানি? আর ইকুয়াল রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা কি জানি আমরা? বলো পোলার এবং কার্টেসীয় সিস্টেমের সম্পর্ক হতে আর ইকুয়াল জানি, আমাদের আর এর ভ্যালুটার প্রয়োজন, এই জন্য আমরা আর এর সূত্রটা ইউজ করবো। ওকে, দেখো এখানে এক্স এর ভ্যালু কত আমাদের, রাইট? -1। ওকে, -1 এর উপর স্কয়ার, এই যে x স্কয়ার সো -1 এর উপর স্কয়ার প্লাস দ্বিতীয় বিন্দুটা হচ্ছে আমাদের y এর ভ্যালু, আর এখানে y এর ভ্যালু তাহলে আমাদের কত? y এর ভ্যালুটা আমাদের হচ্ছে -1 এখানে, তাহলে -1 এর উপর স্কয়ার। সরি ব্যাড নয়েজ আসার কারণে আমি আসলে মেসে থাকি, সো মেসে যারা থাকো তারা জানোই যে কত ধরনের হাঙ্গামা ডাঙ্গামা হয়, সো স্কিপ ব্যাকগ্রাউন্ড নিউজ। দেখো তাহলে এখানে কি হবে? -1 এর উপর স্কয়ার থাকা মানে কি? -1 এর উপর স্কয়ার থাকা মানে 1, -1 এর উপর স্কয়ার থাকা মানে 1, এগুলো আসলো আশা করি তোমরা জানো। তাহলে 1 + 1 = 2, √2 চলে আসে। তাহলে আমাদের r এর ভ্যালু কত আসলো বলো? √2 আসে। তাহলে আমাদের যে পোলার স্থানাঙ্কের সম্পর্ক, পোলার স্থানাঙ্ক নির্ণয় করতে বলছিল কার্টেসীয় স্থানাঙ্ক থেকে, সেখান থেকে আমরা r এর ভ্যালুটা পেয়ে গেলাম √2। এখন আমাদের থিটার ভ্যালুটা বের করতে, রাইট? ওকে, আমরা থিটার ভ্যালুটা বের করে ফেলি খুব সহজে। থিটার ভ্যালু দেখো, এবং পুরোটাই মিশিয়ে দিই। দেখো এখন আমাদের কি বলতে বলছে যে, এবং আমাদের হচ্ছে থিটা ইকুয়াল সূত্র কি জানি? tan ইনভার্স y/x, এটা আমরা থিটার ভ্যালু বের করতে পারবো। আর আমাদের কার্টেসীয় স্থানাঙ্কের মানে কার্টেসীয় পোলার স্থানাঙ্ক মানে বের করতে বললে আর থিটার ভ্যালুটাই বের করতে বলবে। তো আর একটা বের করলাম এবং থিটারটা বের করব। থিটা ইকুয়াল আমরা সূত্র জানি অলরেডি, আর সূত্রগুলো তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, সেটা খাবারের সময় হোক বা হচ্ছে ঘুরতে গিয়ে হোক, কাছে ছোট ছোট নোট রাখতে পারো, এবং সেই অনুযায়ী তোমরা কি করতে পারো হচ্ছে এগুলো হচ্ছে কি বলতে পারো, মেমোরাইজ করতে পারো। ঠিক আছে, দেখো tan ইনভার্স আমাদের y এবং x এর ভ্যালু কি ছিল? -1 রাইট? এটা হচ্ছে আমাদের প্রথমটা x এবং দ্বিতীয়টা হচ্ছে y স্থানাঙ্ক, তাহলে y হচ্ছে -1 ওকে ফাইন। তো এখানে আমরা খুব সহজে চিন্তা ভাবনা করতে পারি, এবং আমার যে কোয়াড্রেন্টের যে হিসাব আছে, কোয়াড্রেন্টের হিসাবতেও আমরা চিন্তা ভাবনা করতে পারি। ওকে, দেখো তো দেখো এখানে হচ্ছে আমরা যদি সহজভাবে চিন্তা করি, আমরা মাইনাস মাইনাস তো কেটে যাবে না, তখন tan ইনভার্স 1 থাকবে, মানে tan কত ডিগ্রি মান বলো? tan 45 ডিগ্রি মান হচ্ছে 1, তাহলে tan ইনভার্স 1 হবে হচ্ছে π/4, রাইট? এটা আমরা সকলে জানি tan 45 ডিগ্রি মান হচ্ছে 1, যদি মাইনাস আর মাইনাস কেটে যায়। কিন্তু এখানে আমরা এভাবে করতে পারবো না, যেহেতু নেগেটিভ সহজ হিসাব করলে π/4 আসে, ঠিক আছে? কিন্তু এখানে তো একবারে 1 নাই, এখানে উপরে নেগেটিভ ভ্যালু আছে, নিচেও নেগেটিভ আছে, তখন আমাদের কোয়াড্রেন্টের হিসাবে চতুর্ভাগের হিসাবে যেতে হবে। চতুর্ভাগের হিসাবে এখানে আমাদের সবসময় পজিটিভ, এখানে আমাদের পজিটিভ নেগেটিভ, এখানে নেগেটিভ নেগেটিভ, এখানে নেগেটিভ পজিটিভ, ঠিক আছে? এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 180 ডিগ্রি, এটা হচ্ছে 270 ডিগ্রি, এটা হচ্ছে 360 ডিগ্রি, রাইট? তো এখানে আমাদের কি আছে? নেগেটিভ নেগেটিভ, দুইটা অক্ষই নেগেটিভ নেগেটিভ রয়েছে। সেক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, নেগেটিভ নেগেটিভ থাকার ফলে আমাদের যে কাজটা করতে হবে, যে আমাদের এই বিন্দুতে আসতে হবে, রাইট? এখানে π/4টা থাকবে আমাদের, এবং যদিও আমরা এটা কিন্তু এই যে আমাদের যে মাইনাস মাইনাস কেটে দিলে মানে tan ইনভার্স 1 মানে tan 45 ডিগ্রি হচ্ছে π/4 ভ্যালু, এই ভ্যালুটাও আমাদের লাগবে। সহজভাবে বোঝাচ্ছি আর কি, কোয়াড্রেন্ট হিসাবে অত ক্রিটিক্যাল করে না বুঝে, আমরা ম্যাথ করার জন্য সহজভাবে বোঝাচ্ছি। দেখো তো এখানে দেখো এই ভ্যালুটাতে আসতে গেলে তোমার কি করতে হবে? এখানে হচ্ছে এখানে 90 ডিগ্রি 180 ডিগ্রি, মানে এই পর্যন্ত হচ্ছে ভ্যালু কত? পাই, রাইট? তুমি এখানে আমাদের আরো এক্সট্রা π/4 যুক্ত করতে হবে এই কোয়াড্রেন্টে, যেহেতু সো এক্সট্রা π/4 যদি যুক্ত করতে চাই, সেক্ষেত্রে কি করতে হবে বলো তো? পায়ের সাথে এই π/4টা আমাদের যোগ করতে হবে।
তাহলে আমরা এই কোয়াড্রেন্টের রাইট ভ্যালুটা আমরা পেয়ে যাব। দেখো কি ছিল, মাইনাস মাইনাস -1 -1। তো আমাদের এই মাইনাস মাইনাস কোয়াড্রেন্টটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগ, এবং এই চতুর্ভাগে আমাদের যে 10, যে এখানে যদি মাইনাস করে যে 10 আসবে, 10 এর ভ্যালুটা হচ্ছে 45, মানে π/4। সো এই আমাদের π/4টা ভ্যালু থাকবে, এবং পাশাপাশি তৃতীয় কোয়াড্রেন্টে চলে আসবে এর নেগেটিভ ভ্যালুর জন্য। এবং তৃতীয় কোয়াড্রেন্টে আসার পরে এর রাইট ভ্যালুটা আমরা কি পাবো, দেখতে হবে যে এই সেকেন্ড কোয়াড্রেন্ট পর্যন্ত এর ভ্যালু কত ছিল, পাই, এবং এখানে এসে পাইয়ের সাথে এই কোয়াড্রেন্টটাও যুক্ত হয়ে গেছে, এবং এই কোয়াড্রেন্টে কতটুকু যুক্ত হয়েছে, π/4 অংশ। তাহলে এখানে হবে আমাদের π + π/4। এখন বলি, যদি তোমাদের ধরো যে তোমাদের দেখা যাচ্ছে প্লাস মাইনাস আছে এই কোয়াড্রেন্টে, তখন কি হবে বলো, তখন এইটার সাথে এইটা আমাদের ভ্যালুটা কিভাবে যুক্ত হবে, ধরো যে তখন আমাদের এই ভ্যালুটার সাথে পাই থেকে যদি আমরা এটাকে মাইনাস করি, ঠিক আছে, কেননা আমাদের π/4টা এখানে, আর আমাদের কাজ হচ্ছে এখানে, ধরো এই যে 45 যে π/4 আসে, তো π/4টা আমাদের কি বলে এখানে, ঠিক আছে, π/4টা আমাদের হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে রয়েছে, আমি যে চিন্তা করলাম। তো সেকেন্ড কোয়াড্রেন্টে থাকার ফলে আমাদের এটা কি হয়ে, দেখো এইটার থেকে পুরাটা পাই 180 ডিগ্রি, কিন্তু এতটুকু অংশ তো আমরা পাচ্ছি, ঠিক আছে, এর ভিতরে এতটুকু অংশ আমরা পাচ্ছি, তা এই অংশটাকে বাদ দিলে যতটুকু থাকবে সেটার ভ্যালুটা হবে আমাদের এই পুরাটার অংশ, ঠিক আছে, এই কোয়াড্রেন্টে হিসাবে এটা। আর এখানে আসলে হবে 2π মাইনাস, ঠিক আছে, এটা হচ্ছে কত, 360, মানে 2π মাইনাস যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটা আমরা এখানে অ্যাড করব, π/4 থাকলে π/4, কারণ এই কোয়াড্রেন্টটা হচ্ছে আমাদের ভ্যালু পাচ্ছি π/4 হিসেবে, মানে 45 ডিগ্রি চিন্তা করে। সো আমাদের এখানে 2π -π/4। তো কোয়াড্রেন্টের ডিটেইলস আলোচনা আছে, অত আলোচনা করলাম না, শুধু আমাদের যে ম্যাথগুলো করার জন্য যতটুকু আলোচনা প্রয়োজন, যেটা না করলেই নয়, ততটুকু আলোচনা আমি করলাম, ঠিক আছে, যাতে হালকা পাতলা তোমরা বুঝতে পারো, মানে শর্টকাটে যেন পরীক্ষায় অ্যান্সার করতে পারো। তাহলে আমাদের এখানে কি আসবে এখন বলো, এখানে আসবে হচ্ছে আমাদের এই যে মাইনাস মাইনাস থাকার কারণে পাই প্লাস, আর টেন ইনভার্স পাইয়ের ভ্যালু হচ্ছে আমাদের হচ্ছে π/4 প্লাস π/4 ইকুয়াল কত আসবে এখানে বলো, আসবে হচ্ছে আমাদের তাহলে 4, সরল করে যদি 4, এখানে আসবে 4π, সরল করলে 4 কে 4, প্লাস হচ্ছে পাই, মানে হচ্ছে 5π/4। ওকে, এটা একটা আমাদের অ্যান্সার। আমি দেখি আমার ক্যামেরা অফ হয়ে গেল কিনা, না কন্টিনিউ আছে, সমস্যা নাই। তাহলে এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যান্সার, বুঝতে পেরেছো, যে -1 বিন্দুতে। তো তোমাদের এখন একটা আমি হোমওয়ার্ক দিয়ে দেব, কারণ বলি ভালো করার জন্য, তোমরা যারা রেজাল্ট ভালো করতে চাও, ভালো করার জন্য সোহান ভাইয়া যতটুকু পড়াচ্ছে তার থেকে তোমাদের বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তো আমি একটা এক্সাম্পল করাইছি, এই এক্সাম্পলের মানে সিস্টেমে যতগুলো রয়েছে সবগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে। দেখো এখানে একটা এক্সাম্পল রয়েছে স্যাম টাইপের, এটা তোমরা করে ফেলবা। একটা স্যাম টাইপের এক্সাম্পল রয়েছে, এক্সাম্পলে বলতেছে কি, তোমরা এটা তোমাদের বই খুঁজে নেবে, এটা বলতেছে এখানে আমাদের জিওমেট্রি, ভেক্টর জিওমেট্রি হচ্ছে এক্সাম্পল 2 1 এর 2, এবং তোমরা যদি দেখো ফাউন্ডেশন অফ ম্যাথমেটিক্স সেখানে দেখবা যে যেমন একটা এক্সাম্পল রয়েছে যে বলতেছে যে -√3 1, ঠিক আছে, আমি এক্সাম্পল নাম্বারগুলো আপলোড দেওয়ার আগে বলে দেবো, -√3 1 এই বিন্দুতে আমাদের কি বলতে হবে, পোলার স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তো তোমরা এটা করে ফেলাবা। দেখো নেগেটিভ পজিটিভ, ঠিক আছে, তো তখন তোমরা নেগেটিভ পজিটিভ এখানে কিন্তু y/x যখন হবে তখন কি হবে বলো, যখন তোমরা থিটার ভ্যালুটা ইউজ করবে, এটা একটু ক্লিয়ার করে দিই, তখন হবে -1/√3, তখন কি পজিটিভ নেগেটিভ মান হচ্ছে দ্বিতীয় কোয়াড্রেন্টে আসবে, এবং যে মানটা থাকবে এখানে 1/√3 এর জন্য তা হচ্ছে 10 হচ্ছে কত ডিগ্রি মান জানো, π/6 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3। তো তখন তোমাদের মনে করো যে এখান থেকে মাইনাস করে দিতে হবে, এতটুকু কারেক্ট বললাম। তাহলে এখানে তোমরা কি করবা, পোলার স্থানাঙ্ক নির্ণয় করতে প্রথমে r এর ভ্যালুটা নির্ণয় করবা √x² + y², এবং থিটার ভ্যালুটা নির্ণয় করবা tan ইনভার্স y/x, এবং এখানে দেখবা প্লাস মাইনাস হচ্ছে না, মাইনাস মাইনাস হচ্ছে না, মানে মাইনাস প্লাস হচ্ছে, সেদিকে কোয়াড্রেন্ট হিসাবটা করে ফেলবা। এটা তোমাদের হোমওয়ার্ক। এই যে দেখো তোমাদের দেখাই, এই যে 2 নাম্বারটা, ঠিক আছে, এই যে 1 এর 2। ওকে, আচ্ছা, তো আজকের ক্লাসে আমরা আরো একটা এক্সাম্পল সমাধান করার চেষ্টা করি, যে ধরো যে এখানে সহজ সহজ কিছু এক্সাম্পল রয়েছে, যেমন আমরা তো এতক্ষণ থেকে দেখলাম যে পোলার স্থানাঙ্ক থেকে আমরা কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্কে গেলাম, রাইট? এখন আমাদের ম্যাপটা ঘুরে পোলার স্থানাঙ্ক থেকে আমরা কার্তেশীয় স্থানাঙ্কে যাওয়ার ট্রাই করি। একটা করে দিই এক্সাম্পল তোমাদের।
আরো সহজ সহজ এক্সাম্পল আছে, ধীরে ধীরে আমার ক্লাসটা অনেক লং হবে, কারণ আমার ক্লাস নিতে শুরু করলে ক্লাস কন্টিনিউ করতে ইচ্ছা করে। সো কিন্তু আমাদের ডিপার্টমেন্ট বেশি হওয়ার কারণে সবসময় বোর্ডে ক্লাস নেওয়া হয় না, এটা হচ্ছে সমস্যা। দেখো তোমাদের একটু আপনার দেখাই দিই, তোমরা একটু এক্সাম্পলটা খুঁজে নেবা যে একটি বিন্দু দেখতে পাচ্ছ, আয়ত দেখতে পাচ্ছ, আমি একটু দেখার চেষ্টা করি যে দেখতে পাচ্ছ কিনা। হ্যাঁ দেখো, একটি বিন্দুর পোলার স্থানাঙ্ক দেওয়া আছে √2 - π/4 হলে উহার কার্টেসীয় স্থানাঙ্কটা নির্ণয় করো। আচ্ছা, তো ঘটনা কি ঘটতেছে বলো। একটু আগে দেখলাম আমাদের কার্টেসীয় ভ্যালু দেওয়া আছে, সেখান থেকে আমরা পোলার মানটা বের করলাম। এখন আমাদের পোলার ভ্যালুটা দেওয়া আছে, এখন আমাদের কার্টেসীয় ভ্যালুটা বের করতে হবে। ওকে, তাহলে কি ঘটনা ঘটবে বলো। এখানে এখন আমাদের আর এবং থিটার ভ্যালু দেওয়া আছে, এক্স এবং ওয়াই নির্ণয় করতে হবে। এর আগে এক্স এবং ওয়াই দেওয়া ছিল, আর এবং থিটা নির্ণয় করেছি, রাইট। এবং প্রশ্নটা আজকে কি বলতেছে, প্রশ্নটা বলতেছে আমাদের, আই হোপ তোমরা দেখতে পাচ্ছ ক্লিয়ার। প্রশ্নটা বলতেছে যে তোমার কোশ্চেনটা বলতেছে যে পোলার স্থানাঙ্ক দেওয়া আছে √2 এবং হচ্ছে -π/4। দেখো এই যে থিটার ভ্যালু দেওয়া আছে π/4 এবং এটা দেওয়া আছে √2, একটা ডিসটেন্স দেওয়া আছে আর এর ভ্যালু আর। তো এইটা আমাদের পোলার কি দেওয়া আছে, পোলার স্থানাঙ্ক দেওয়া আছে, এখান থেকে আমরা কার্টেসীয় স্থানাঙ্ক বের করব। তো আমাদের কার্টেসীয় স্থানাঙ্ক যেহেতু বের করব, তার মানে আমাদের কার্টেসীয় স্থানাঙ্কের সূত্র জানাটা জরুরি। তো কি কি জরুরি সূত্র বলতো, তো তোমরা একটু লিখবা, যে বই দেখে দেখে লিখে ফেলবা, আমি দেখাই দিচ্ছি। দেখো মনে করি √2 - π/4, দেখো √2 - π/4 বিন্দুটির কার্টেসীয় স্থানাঙ্ক x y, তাহলে কার্টেসীয় ও পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক হতে পারে। এই লাইনটা তোমরা লিখে নেবা বই দেখে। তাহলে দেখো এখানে আমরা ঘোষণা করে দিচ্ছি যে এই বিন্দু দুইটার ক্ষেত্রে যে কার্টেসীয় স্থানাঙ্ক বের করব, সেই দুটো হচ্ছে x y ধরে নিলাম। সেক্ষেত্রে আমরা এখন দেখো কার্টেসীয় এবং পোলার স্থানাঙ্কের সম্পর্কতে কি পাই, লিখবা, ওই লাইনটা লিখবা। কার্টেসীয় পোলার স্থানাঙ্কের সম্পর্কতে কি পাবো বলো তো, যে x ইকুয়াল আমরা কি জানি বলো, r cos θ, রাইট, r cos θ। তো এটাই হচ্ছে আমাদের মূলত যে পোলার থেকে কার্টেসীয় আসার উপায়। তো এখানে r এর ভ্যালু কোনটা, rটা হচ্ছে আমাদের যে প্রথমের ভ্যালু সেটা, -π/4 হচ্ছে আমাদের থিটার ভ্যালু। ট্রেন যাচ্ছে, অনেক কিছু শব্দ, ক্লাস যখনই বোরিং লাগবে, এরকম যখন ট্রেন টোন যাবে, দেখা যাবে যে মাথার ভিতরে অ্যালার্জি চলে আসবে, কারণ একটু ব্রেক নিব হয়তো এই সময়গুলোতে। ওকে, অনেক বাধা। দেখো আর এর ভ্যালু কত এখানে, √2 cos থিটার ভ্যালু কত এখানে রয়েছে, -π/4। ওকে ফাইন। তো আমরা এখন কি করতে পারি, বলো। এখানে cos 45, π/4 মানে কত বলো, π/4 হচ্ছে 45 ডিগ্রি। তোমাদের ত্রিকোণিক অনুপাতের যে ভ্যালুগুলো রয়েছে বিভিন্ন, sin 0 ডিগ্রি, sin 30 ডিগ্রি, এগুলো তোমরা অবশ্যই মুখস্থ করে ফেলবা, অথবা এমন উপায়ে তোমরা মনে রাখার ট্রাই করবা, যখন প্রয়োজন হবে তখন যেন খুব সহজেই বলতে পারো। যেমন এখানে √2 cos 45 ডিগ্রি ভ্যালু কত, এই যে মাইনাসটা রয়েছে, এই মাইনাসটাকে আমরা কি